সন্ত্রাসীরা গুলি ছোড়ে প্রশাসনের জবাব দেয়। ভিডিও শুরুতেই বিভিন্ন স্লোগানের শব্দে পরিবেশকে উত্তাল দেখাচ্ছে। প্রতিবেদক জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিয়ের উপর গুলির ঘটনায় দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলো একটা প্ল্যানের অংশ, যেখানে ভারত থেকে প্ল্যান করা হয়েছে যে তাকে দেশে এসে হত্যা করা হবে, অ্যাসাসিনেট করা হবে এবং আবার সে আবার দেশের বাইরে চলে যাবে। এবং এর সাথে যে আমাদের দেশের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা জড়িত, এটাও আসলে অনেকাংশে এই পরিষ্কার। হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। হামলাকারীদের এখনও গ্রেফতার না হওয়া এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৩ দফা দাবি বাস্তবায়নের জন্য দুপুরের পর শাহবাগ মোড় অবরোধ করা হয় জাতীয় ছাত্র শক্তির পক্ষ থেকে। এক আন্দোলনকারী বলেন, এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। দেশের বাইরে বসে এক চক্রান্তের মাধ্যমে হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছে এবং এতে দেশের ভেতরের কিছু প্রশাসনিক কর্মকর্তারও অংশ থাকার সম্ভাবনা রয়েছে। তিনি আরও যোগ করেন, যদি হামলাকারীরা দ্রুত গ্রেফতার না হয়, আমাদের এই সরকারের ওপর আর কোনো আস্থা থাকবে না। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ অবশ্যই জরুরি। আরেক বক্তা অভিযোগ করেন, সীমান্ত পেরিয়ে হামলাকারীরা ভারতে চলে গেছে, তবে অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টারা কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি। প্রতিবেদক জানান, ওসমান হাদিয়ের ওপর হামলার জড়িতদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবিতে ডাকসু নেতারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন। মিছিলটি শিক্ষাভবন মোড়ে পৌঁছলে পুলিশ তাদের অগ্রযাত্রা আটক করে। সেখানেই শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। এক ডাকসু নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নির্ধারিত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হয়, সারা দেশের ছাত্র জনতা রাজপথে নেমে আন্দোলন করবে, অতীতের সকল আন্দোলনকেও ছাপিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র অধিকার পরিষদের সংবাদ সম্মেলনে একজন নেতা বলেন, বর্তমান উপদেষ্টা প্রফেসর ইউনুসের কর্মকাণ্ডে আমরা পূর্বের সরকারের শাসন ব্যবস্থার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। তিনি হুঁশিয়ারি দেন, যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি না দেওয়া হয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করা হবে। এই ভিডিওতে দেখুন শিক্ষার্থীদের বক্তব্য, প্রশাসনের প্রতিক্রিয়া এবং দেশের আইন শৃঙ্খলার বর্তমান পরিস্থিতি। আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর সাধারণ টিভির সঙ্গে থাকুন। আমাদের আজহার ভাইয়ের সাধারণ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবাই সতর্ক থাকুন। হ্যালো বন্ধুরা, আমি সাধারণ টিভির টেডি বিয়ার। আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।